রেড পেন, শুভশ্রী রেড পেন। ওনাকে বিল দিয়ে দেবেন, কি নাম ওর? ওনাকে বিল দিয়ে দেবেন, না ওনাকে চিঠি দেবেন, বিল ইয়ে সার্কুলার সব দিয়ে দেবেন। উদয় শঙ্কর মাল, কি নাম? উদয় শঙ্কর মাল। এক্সপেরিয়েন্স লেটার আছে? কাজ করেছেন এর আগে? না, কাজ করিনি। পার্ট টাইম না ফুল টাইম? পার্ট টাইম। কত প্যাকেজ চাইছেন? চেয়েছিলাম তো 12। পার্ট টাইম 12 হয় না বাবু। কত হবে? কত বছরের এক্সপেরিয়েন্স আছে আপনার? আমার বাবার বিজনেস আছে। আপনার কত বছরের এক্সপেরিয়েন্স আছে? কোনো তো এমন এক্সপেরিয়েন্স নেই, কোনো এক্সপেরিয়েন্স নেই। কতক্ষণ ডিউটি করবেন? 5 ঘন্টা ডিউটি করবেন। কোন জোন? কোথায় বাড়ি? সলভের কাছে। সলভে বাড়ি। জোন কি আছে জানেন না? জোন কোনো জোনে কোনো অসুবিধা হবে না যাতায়াতে। জোনে সমস্যা হবে না? সলভে বাড়ি? হ্যাঁ, সলভে বাড়ি, সলভের কাছেই বাড়ি। আমার সিস্টেম থেকে নেটওয়ার্ক বন্ধ করুন, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। আমাদের একটা মোবাইল থেকে নেট বন্ধ করুন। চলছে না অফ করুন, অফ করুন, হোয়াটসঅ্যাপ অফ করুন, ওখান থেকে অফ করুন। গ্রুপ অফ করে দেবেন, অফ করুন, অফ করুন। অফ হচ্ছে না? না আবার খুলছেন কেন ভাই? এটাকে বন্ধ করুন, সিস্টেম রিস্টার্ট করুন। লিংক কি পাঠাবে? লিংকে ক্লিক করবেন না কিছু। নিউ হোল্ডিং এর ল্যান্ডমার্ক লিখতে হবে। জোন 5 চণ্ডীতলা যেতে পারবেন? চণ্ডীতলা চেনেন? চণ্ডীতলা চিনি, কিন্তু যেতে পারবো। লোকেশন দেয়া থাকলে, অ্যাড্রেস দেয়া থাকলে আমি যেতে পারবো। অ্যাড্রেস তো দিয়ে দেবে, অ্যাড্রেস তাহলে পেয়ে যাবেন। অসুবিধা নেই। আমার শিওর যাবেন কি করে? বাইক আছে? বাইক নেই। সাইকেল আছে? সাইকেল সলভ থেকে? সলভের কোথায় বাড়ি? সলভে স্কুল বটতলা আছে, স্কুল বটতলার কাছে।
জন পরে দেখা যাবে। শুনুন 5 আওয়ার্স টাইম দেবেন আমাদেরকে, তাই তো? এটা পাবেন। আজকে যাবেন, আজকে যাবেন, কালকে বন্ধ অফিস। এটা থেকে এটা করতে হবে, এটা মিনিমাম করতেই হবে এনি হাউ পার মান্থ। এটা মানে হচ্ছে পার ডে পরে 12টা করে পার ইন্সপেকশন। ক্লিয়ার? মাসে এটা করতে হবে পার ডে 12টা। এটার পরে যা করবেন সেটা ইনসেন্টিভ পাবেন 32 পার ইন্সপেকশন। ওকে, 32 রুপিস পার ইন্সপেকশন। ওকে, সাপোজ ধরুন আপনি এটা করলেন, ওকে, এক্সট্রা করছেন কত 100, এটা থেকে ডিফারেন্স 100, 100 ইনটু এটা, এটা এর সাথে এটা যুক্ত হবে। আচ্ছা, কত হয় 11 না? এটা আপনার অ্যাকাউন্টে যাবে 5 থেকে 10 তারিখ এভরি মাস। 11 তারিখ হবে না, 11 তারিখ হলে 100 টাকা এক্সট্রা পাবেন এবং 100 টাকাটা কাটবো আমরা আমাদের এমপ্লয়ি স্যালারি মানে অফিস স্টাফের স্যালারি থেকে। ক্লিয়ার? সব বলে দেওয়া হবে, আগে বলে দেওয়ার পরে দেখুন, তারপরে যদি কনফিউশন থাকে দেন উই ডিসকাস অ্যাবাউট অন দিস। ওকে, ডান না এই অবধি? এর সাথে এক্সট্রা কি পাচ্ছেন? এক্সট্রা পাচ্ছেন আপনি হোস্টেল। পার হোস্ট পিছু আপনি পাবেন হচ্ছে 10 রুপিস আর 20 রুপিস। ডিস্ট্রিবিউটরের উপর ডিপেন্ডেন্ট, যে ডিস্ট্রিবিউটর যে টাকা কমিশন দেয় সেটা পাবেন আপনারা। এটাও এর সাথে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? মানে ও ওকে ওকে, আচ্ছা। যদি পিএফ ইএসআই নেন 3 মাস পর থেকে হবে, সেক্ষেত্রে এখান থেকে পিএফ কাটবে বেসিস থেকে এবং ইএসআই কাটবে। ইএসআই আশা করি কি জিনিস বোঝেন? হ্যাঁ, এই অবধি কোনো সমস্যা আছে? উইকলি অফ, মন্ডে ফিক্সড, ঠিক আছে? সিএল বোঝেন? না স্যার। এসএল বোঝেন? সিক লিভ। ও সিক লিভ। সিএল ক্যাজুয়াল লিভ। রিসিভ করুন বাবু। একটা করে পাবেন মাসে, ইয়ারে পাবেন 11টা। স্যার কোনো মাসে যদি আমার দুটো এক্সাম পড়ে যায়? দুটো এক্সাম পড়ে যায় মানে আপনি পড়াশোনা করেন? তাই জন্য তো আমি পার্ট টাইম করছি। এখান থেকে মুভ করে যান, এই প্যাকেজে যাওয়ার দরকার নেই। 30 রুপিস পার ইন্সপেকশন, একই জিনিস, ঠিক আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ কারেক্ট। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন না না, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, কিসের জন্য? না না সরি, হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্যার খুব জোর হলে মাসে একটাই এক্সাম হয়, পরপর খুব কম হলে পরে মাসে দুটো এক্সাম আছে। পড়াশোনা তো করবেন না করবেন না? পড়াশোনা তো আমি বের করে নেবো টাইম। শিওর? হ্যাঁ ইস্যু হবে না তো? হ্যাঁ, ওখানে এবার দুটোই অপশন দিয়ে রাখলাম, যেটা আপনার খুশি, ঠিক আছে? 5 ঘন্টা তো ডিউটি করতে হবে। হ্যাঁ, মানে 12টা সেট করতে হবে, 12টা বাড়িতে ইন্সপেক্ট 12টা মিনিমাম ইন্সপেকশন করতে হয়, 12টা করলে হবে না ভাই। মানে 12টা করতে হার্ডলি টাইম লাগবে 2 ঘন্টা, ঠিক আছে? 12টা করলে আমাদের হবে না, মিনিমাম 15 থেকে 20টা করতে হবে, মিনিমাম 15টা তোমার ক্ষেত্রে। ওকে, সেটা দেখে নিও, ভেবে নিও, পরে চিন্তা আছে, এখনো ট্রেনিং পিরিয়ড। সেকেন্ড অপশনটা কি বলছিলেন? এই তো 30 টাকা পার ইন্সপেকশন, কমিশন বেসিস, দেয়ার নো স্যালারি নো পিএফএসআই, যা কাজ করবে সেটা এখানে পাবে। ক্লিয়ার? ডান। সিএল ডাব্লিউএল যদি ব্যবহার না হয় সেক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে। ডেসক্রিপশন দেখেছিল যাবে? হ্যাঁ, জবে ডিসক্রিপশন। হ্যাঁ, লেখা ছিল তো কমিশন বেসিস। হ্যাঁ, দেখুন, ক্যারি ফরওয়ার্ড হবে, ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, ঠিক আছে? আমাদের সিএল আছে কিন্তু 11টা, মানে ফেব্রুয়ারি মাসে কোনো সিএল হয় না আমাদের। তাহলে অসুবিধা হবে না, মানে ওই লিভটা আমি যখন ইচ্ছে নিতে পারবো। হ্যাঁ, ক্যারি ফরওয়ার্ড হবে, যখন ইচ্ছা নিতে পারবেন না, অ্যাপ্লিকেশন দিয়ে প্রপারলি নিতে হবে, সিস্টেম্যাটিক, ঠিক আছে? ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন বা আপনার ছুটি লাগবে, সেক্ষেত্রে বা আপনার কোনো অকেশন আছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে মিনিমাম 15 ডেজ বিফোর। ওকে, অ্যাপ্লিকেশন পরে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভের পর আপনি ছুটি পাবেন, সর্বাধিক একটা মাসে ছুটি পাবেন 10 ডেজ ইন এ মান্থ, ইনক্লুডিং সেই মাসের উইকলি অফ
and CL, ওকে? তাহলে ম্যাক্সিমাম পাচ্ছেন 5 থেকে 6 দিন, ওকে? আমি কোথাও ভিজিট করি বুঝতে পারছেন? এই অবধি কোনো সমস্যা আছে? না না টিএ, ট্রাভেল অ্যালাউন্স। আমাদের অফিস যেহেতু বালিতে, সেহেতু বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি কোম্পানি ট্রেন মান্থলি প্রোভাইড করবে, ওকে? যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। যেখানে বাস চলে না সেখানে অটো, টোটো বা আদার্স যা থাকবে সেটা দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। এক্ষেত্রে রুট অ্যাপ্রুভ আছে কিনা জেনে নেবেন, কারণ অনেক সময় ক্ষেত্রে বাস রুটে আপনারা টোটোতে বা অটোতে চড়ে বসেন, সেক্ষেত্রে এক্সট্রা টাকা লাগে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি বিয়ার করবে অনলি বাস ফেয়ার, ঠিক আছে? ডান দিকে তাকান, এটা টি এর ফর্ম দেখতে পাচ্ছেন, দেখুন ডান দিকেরটা, হ্যাঁ, এটাকে ফিল আপ করে জমা করতে হবে স্যাটারডে ও সানডে। জমা করার পর পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে, পাবেন হচ্ছে সানডে থেকে স্যাটারডে, মানে উইকে যা আপনার টিএ হয়েছে সেই অ্যামাউন্টটা। তিনটে মোডে যায় আমাদের টাকা, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। লাস্ট অপশন ইজ দ্য ক্যাশ, ক্যাশ পাবেনই না ধরে রাখুন, ক্লিয়ার? স্যালারি শুধুমাত্র অ্যাকাউন্টে যাবে, ওকে? এবং নিজের অ্যাকাউন্টে, এসবিআই অ্যাকাউন্ট হতে হবে। গ্রামীণ ব্যাংক আছে, আমাকে করে নেবেন, এসবিআই পরে করে নেবেন, টাইম দেওয়া হবে, আর টাইম দেওয়া হবে 31 তারিখের মধ্যে করে নেবেন, ওকে? এখন স্যার এসআইআর চলছে বলে ব্যাংকের অফিসার নেই, আমি কালকে গিয়েছিলাম ব্যাংকে। সব আছে, সিএসপি থেকে করে নিন, বিনা পয়সায় অ্যাকাউন্ট হয়ে যাবে, 500 টাকা দেবেন, পরে 500 টাকা সঙ্গে সঙ্গে তুলে নিতে পারবেন, একদিন দুদিন পরে তুলে নিতে পারবেন। সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে করুন, ওকে? আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে আপনার ট্রেনিং। আমাদের কাজ সম্পর্কে জানেন না, সে তো ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং থাকবে বেসিক 1 থেকে 7 ডেজ, দ্যাট ইজ বেসিক ট্রেনিং, ঠিক আছে? বেসিকের পরে শুরু হবে ট্রেনিং পিরিয়ড, ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। এখানে আপনার ফার্স্ট কাজ হবে হচ্ছে লেটার ডেলিভারেশন, যেটা আপনাদের এখন করা হচ্ছে না, আর সেকেন্ড হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশনের ক্ষেত্রে পাবেন 25 রুপিস, আর যদি লেটার দিতে হয়, দিতে হচ্ছে না আমাদের এখন, সেক্ষেত্রে 7 রুপিস। আর আরবান এরিয়া, আমরা বলছি যেখানে বাড়ির নাম্বার থাকে 1 2 3 4 করে বাড়ির নাম্বার সাজানো থাকে, আর যেখানে বাড়ির নাম্বার থাকে না সেখানে হচ্ছে 10 রুপিস, ওকে? এর কোনো সমস্যা আছে? দেখে নিন, ফটোগ্রাফ তুলে নিন। বিতরণ লগইন করে দিয়েছেন বাবু ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টি1 গ্রুপে অ্যাড করবেন কিন্তু, ঠিক আছে? আর ওনাকে গ্রুপে আনন্দে অফিশিয়ালি অ্যাড করবেন, হ্যাঁ? বাইরে যান, যদি ডকুমেন্ট প্যাকেজ ঠিকঠাক থাকে তাহলে ডকুমেন্ট সাবমিট করবেন ম্যাডামকে, যদি মনে হয় না এই প্যাকেজে কাজ করতে পারবেন না তাহলে ডকুমেন্টস নিয়ে চলে যাবেন। স্যার ব্যাংকের তাহলে আমি ডিটেইলসটা কবে দেব? ব্যাংকের ডিটেইলস দেবেন আপনি হচ্ছে 31 জানুয়ারির আগে। কোথায় গেল? বাইরে দাঁড়িয়ে। ওনার লগইন হয়েছে? কে? কেন? ভিতরে রেডি অফিস থেকে দেবে। কোথায় আছে? অফিসের পাশে আছে কি? অফিসের পাশে আছে। হ্যালো, তো গ্রুপে একটু চাল না, বা ওই কমল দাকে একটা ফোন করে দিন না অফিসের নাম্বারে। কমলদার নাম জানেন তো? এখানে কমলদার নাম্বারটা পাঠিয়ে দিন। দীপনারায়ণের কমলদার ভিতরন লগইন করেছেন? চলে আসুন ভিতরে, চলে যান। করে দেবেন আপনি? যেটা দিয়েছিল নাকি? এই লাইনে সব কিছু দিয়ে দিয়েছি, তাহলে আমি লগইনটা করব। কমলদার নাম্বারটা পাঠিয়ে দিন, রিসিভ করবে। ডকুমেন্টটা ভেরিফিকেশন করব। শুভশ্রী, একবারে ভেরিফাই করে নেবেন ডকুমেন্টস গুলো, অরিজিনাল দেখে, হ্যাঁ অরিজিনাল দেখে একবারে ভেরিফাই করে নেবেন, তাহলে এই জয়েনিং এর সময় ঝামেলাটা হবে না।
কাঞ্চন না আপনার? হ্যাঁ। নেটওয়ার্ক নেই তো মনে হয়, বাইরে নিয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। জিও আপনার? না, ভোডাফোন। ভোডাফোন এখানে পাচ্ছে বলো। পিন নাম্বার 4টে 1 লিখে রাখুন। পিন 4টে 1 মারুন, এখানে ওপেন হবে। 4টে 1 পরের জনকে পাঠিয়ে দেন। হ্যাঁ, নেটওয়ার্ক নেই। লগ নিউ ডিভাইস ওকে করবেন। নট এখানে আপনার পিন হচ্ছে 9038। 9038টা লিখে রাখুন, এটা কিন্তু প্রত্যেকবার লাগবে আপনারা। ওকে, আর অ্যাপসটা লগইন হবে হচ্ছে আপনার অফিস থেকে আইডি ক্রিয়েট হবে, দেন লগইন হবে। ওকে, চলে যান। ডিটেইলস দেবে আপনাকে, খাতা পাতা দেবে, নিয়ে নিন। নেক্সট ডকুমেন্টস কার আছে নিয়ে আসুন, চলে আসুন। কি নাম? সুমন দা। সুমন রাম। কাজ করেছেন এর আগে? না স্যার, পার্ট টাইম? পাচ্ছেন। কোথায় বাড়ি? বেলগুড়িয়া। কত প্যাকেজ চাইছেন? 8 কমিশন না স্যালারি? স্যালারি। স্যালারি বেস। রেড পেনটা রেখে এসছি বাইরে, একটু দিন তো। কোথায় বাড়ি বললেন? বেলগুড়িয়া। জোন বলুন। জোন 1 বেলগুড়িয়া। অনলি জোন হবে না, ওয়ান হবে না, আর বলুন। আচ্ছা, জোন 2? জোন 2 ডাল্লভ 4? बड़ानगर। अच्छा जोन, अच्छा ठीक है। केस्टोपुर जोन 1 2। 1 2 हो गया है। 4? 4 মানে বালি। बाली হবে? উত্তরপাড়া হবে? কাছাকাছি তো এগুলো, সমস্যা আছে না কিছু? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। পার মান্থ কাজ করতে হবে 300 থেকে 400। আচ্ছা ঠিক আছে, 300 মিনিমাম করতে হবে এনি হাউ। যেটা এক্সট্রা করবেন 32 করে ইনসেনটিভ পাবেন এটা থেকে। ঠিক আছে, ইনসেনটিভ মানে বোঝেন? এক্সট্রা। ধরুন আপনি এটা কাজ করলেন এই মাসে, তাহলে 100 এক্সট্রা করছেন, তাহলে 100 ইনটু কত হবে? 32। এর সাথে আপনার বেস যুক্ত হবে, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে 5 থেকে 10 তারিখের মধ্যে। ঠিক আছে, যদি 11 তারিখ হয় কোনো কারণবশত, এখনো অবধি হয়নি আমাদের সিস্টেমে, যদি হয় তাহলে 100 টাকা এক্সট্রা পাবেন এবং 100 টাকা অ্যাড করে দেওয়া হবে আমাদের যে এমপ্লয়ি আছে, যার কারণে ফল্টের জন্য আপনার স্যালারি লেটে গেছে, তার থেকে, মানে তার স্যালারি থেকে কাটা হবে, সোজা বাংলা ভাষায়। ওকে, এর সাথে এক্সট্রা ইনকাম পাচ্ছেন হচ্ছে আপনি 10 or 20, যে ডিস্ট্রিবিউটর যে টাকা কমিশন দেন সেই টাকার পাইপ হোস যেটা আপনার আছে, যা সেল করবে সেটা ইনটু এটা পাবেন, এর সাথে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এই অবধি কোনো সমস্যা আছে? উইকলি অফ, উইকলি অফ পাবেন মন্ডে। মন্ডে সিএল বোঝেন? সিক লিভ। সিএল সিক লিভ নয়, সিএল ক্যাজুয়াল লিভ। আমাদের সিক লিভ আর সিএল একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, একটা করে পাবেন মাসে, ইয়ারে পাবেন হচ্ছে 11টা। ফেব্রুয়ারিতে কোনো সিক লিভ নেই বা সিএল নেই। ওকে, সিএল বা ডাব্লিউএল, ডাব্লিউ মানে উইকলি লিভ, যদি ব্যবহার না হয় ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট মাসে।
ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, নেক্সট ইয়ারে কনভার্ট হবে না। ক্লিয়ার? আচ্ছা, ধরুন কোথাও ঘুরতে যাবেন বা অন্য কোনো অকেশন আছে আপনার, সেক্ষেত্রে 15 ডেজ আগে থেকে জানাতে হবে কোম্পানিকে, রিটার্ন অ্যাপ্লিকেশন যাকে বলে আমাদের ভাষায়। দেন আপনি ছুটি পাবেন, ম্যাক্সিমাম ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন 10 ডেজ আপনার জমানো ছুটি থাকে, ইনক্লুডিং সেই মাসের যে উইকলি অফ থাকে বা সিএল থাকে সেটা নিয়ে। বলুন স্যার, স্যালারি ডিসকাশনে আছে। ঠিক আছে, যেহেতু আমাদের অফিস বালিতে, সেহেতু বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি কোম্পানি আপনাকে ট্রেন মান্থলি প্রোভাইড করবে। বাস, যেখানে ট্রেন চলে না সেখানে বাস চলবে, অবশ্যই মিনিমাম ফেয়ার নন এসি। হ্যাঁ, যেখানে বাস চলে না সেখানে অটো, টোটো বা আদার্স যা থাকবে সেটা ব্যবহার করতে পারবেন। সেম মিনিমাম ফেয়ার, রুট অ্যাপ্রুভ করতে হবে, মানে আমাদের অফিস থেকে জেনে নেবেন যে এই রুটটা অ্যাপ্রুভ কিনা অটো, টোটো বা আদার্স এর জন্য, বা যেটা কোনটার জন্য অ্যাপ্রুভ সেটা জেনে নেবেন, নিয়ে দেন ইউজ করবেন। নাহলে যদি বাস রুটে আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পাবেন না, বাসের ভাড়াই পাবেন। ওকে, ডান দিকে তাকান, টিএর ফর্ম আছে দেখুন, এই টিএর ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা করতে হবে এভরি উইকের স্যাটারডে ও সানডে। সাবমিট করার পরে পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে আপনার অ্যাকাউন্টে যাবে, সানডে থেকে স্যাটারডে অবধি যে কাজ আপনি করেছেন তো সেটা, তার যা টি আপনার হয়েছে সেটা। ক্লিয়ার? তিনটে মোডে যাই আমাদের, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ক্যাশ ইজ দ্য লাস্ট অপশন এবং ক্যাশকে আমরা ইগনোর করি। ওকে, আর স্যালারি শুধুমাত্র অ্যাকাউন্টে যাবে, বা আপনার আর্নিং যেটা আছে শুধুমাত্র অ্যাকাউন্টে যাবে। ওকে, আচ্ছা, যেহেতু আপনি প্যাকেজে কাজ করছেন সেহেতু আপনাকে 3 মাস পর থেকে বা নেক্সট ইয়ার থেকে, মানে এপ্রিল থেকে আপনার পিএফএস শুরু হবে। ঠিক আছে? পিএফএস জানেন আশা করি কি জিনিস? হ্যাঁ, যে বছরে মান্থলি কিছু টাকা ডিডাক্টেড করা হয় এবং সেটা আপনার অ্যাজ এ স্টোর করা হয়। আর ইএসআই মানে হচ্ছে ইন্স্যুরেন্স হেলথ। ওকে, আচ্ছা, ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে যেহেতু জানেন না সেহেতু ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। ঠিক আছে, ট্রেনিং এর ফার্স্ট আপনার কাজ হচ্ছে লেটার ডেলিভারি করা। লেটার ডেলিভারি না করলে বুঝতে পারবেন না এরিয়া কেমন বা আপনার কিভাবে একটা বাড়ি খুঁজতে হয়। ঠিক আছে, লেটার ডেলিভারিতে ক্ষেত্রে আপনাকে পে করা হবে 7 রুপিস। আরবান এরিয়া মানে হচ্ছে যেখানে বাড়ির নাম্বার আছে, আর যেখানে বাড়ির নাম্বার নেই সেখানে পাবেন 10 রুপিস রুরাল এরিয়া। আর ইন্সপেকশনের ক্ষেত্রে আপনাকে কোম্পানি প্রোভাইড করবে 25 রুপিস পার ইন্সপেকশন। ওকে, একটা কমপ্লিট ট্রেনিং পিরিয়ড কোম্পানি আপনাকে এখানে মুভ করবে। ফটোগ্রাফ তুলে নিন, যদি এগ্রি থাকেন ডকুমেন্টস বাইরে জমা করবেন, এগ্রি না থাকলে ডকুমেন্ট জমা করবেন না। আর একটা কথা ছিল স্যার, কোনো মান্থে আমার এক্সাম আছে, তাহলে 3 দিন 4 দিন পর এক্সাম, তাহলে এটা 15 দিন আগে দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। এক্সাম কি রকম পড়ে আপনার? সাপোজ কলেজ এক্সাম পর 3 দিন, ব্যাস তারপর ছুটি দিতে পারবো না বাবু। আচ্ছা, এই করে যান, কমিশনে মুভ করে যান, পার ইন্সপেকশন 30 টাকা করে, কমিশন বেসিস, পার ইন্সপেকশন 30 টাকা করে পাবেন কমিশন বেসিসে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে ওই পরীক্ষা পড়বে, অ্যাডমিট দেবে নিশ্চয়ই আপনাদের, বা নোটিফিকেশন জারি করবে, সেই নোটিফিকেশনের প্রিন্ট আউট আর সাথে হচ্ছে কি বলে ওটাকে অ্যাপ্লিকেশন, যে আমার এরকম ছুটি লাগবে, আমি এই কদিন এই ডেট থেকে এই ডেট অবধি আসতে পারবো না। ঠিক আছে, আর যদি আপনি এখানে পিএফএস এর আন্ডারে পড়েন, মানে আপনার হচ্ছে যদি প্যাকেজে যান পিএফএস এর আন্ডারে পড়বেন, সেক্ষেত্রে আমি ছুটি দিতে পারবো না। আর কমিশনের মতো নো পিএফ নো এসআই, শুধু মানে মূল অ্যাকাউন্টটা যতটা যা কাজ করবেন সেই অনুযায়ী দেওয়া হবে। মান্থলি প্রোভাইড যেটা 18K, এটা হবে না তো আপনার, একই ব্যাপার একই, কাজ যেমন করবেন তেমনই। যদি কমিশন বেসিস করেন তাহলে পার ইন্সপেকশন পিছু 30 টাকা করে পাচ্ছেন। ধরুন আপনি সাপোজ কমিশন বেসিসে 400 কাজ করলেন, ওকে, তাহলে 400 ইনটু কত 30 টাকা, কত হচ্ছে, এটাই আপনার অ্যাকাউন্টে যাবে। বুঝতে পারলাম? আর বাকি যা আছে সব সেম, কিন্তু কমিশনে মুভ করলে কি হবে, নো ইএসআই
নো নো পিএফ, নো ইএসআই, নো পিএফ। বুঝতে পারলাম? বাকি সব সেম, বাকি সব সেম, শুধু মানে পিএফ আর প্যাকেজ থাকছে না, পিএফ এসআই ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা আপনাকে কমিশন ক্যাজুয়াল এমপ্লয় দেখাবো। বুঝতে পারলাম? আমাদের ট্যাক্স সেভার আর আপনাদের ইনরেসপন্সিবিলিটি, মানে আপনাদের পুরোপুরি রেসপন্সিবিলিটি থাকছেন না, মানে আপনাকে যে আসতেই হবে এরকম ব্যাপার নেই। হ্যাঁ, সেটা একটা ব্যাপার থাকছে। আর এই যে এক্সামের ছুটি ফুটি যেগুলো থাকবে এগুলোর ক্ষেত্রে আপনাকে 25 ডেজ এখানে প্রেজেন্ট দেখাতে হবে। আচ্ছা, যেই আপনি প্রেজেন্ট থাকবেন না, আপনার স্যালারি থেকে আমাকে ডিডাক্টেড করতে হবে। বুঝতে পারলাম? আমি সেখানে কোনো কনসিডার করতে পারবো না, কিন্তু যখন কমিশনে থাকবে আমি কনসিডার করতে পারবো, যেহেতু আপনি কমিশনে আছেন, যা কাজ করবেন সেটা পাবেন। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি আর আপনাকে কাটতে পারবো না ওখান থেকে। ক্লিয়ার? ডান? ব্যাপার একই, মূল ব্যাপার একই। আবার তুলে দেন ফটোগ্রাফ। আচ্ছা, ডান? এগ্রি থাকলে বাইরে ডকুমেন্ট জমা করবেন, এগ্রি না থাকলে চলে যাবেন। নেক্সট। কেউ ডেনাইট করে মানে কেউ ডেনাইট করে মানে নয়, কেউ ডেনাইট করে মানে নয়, এটা হচ্ছে ফাইনাল। আপনি ধরুন কোনো কাস্টমার বলছে আমি চেকিং করব না, আপনাকে কোনো সহযোগিতা করব না, আপনি যা ইচ্ছে করে নিন, ঠিক আছে? তখন আপনি আমাদেরকে কল করবেন, নিশ্চয়ই আমাদের হেল্পলাইনে ফোন করবেন, এই নাম্বারগুলো দেওয়া হলো আপনাকে। ফোন করবেন, স্যার এই কাস্টমার বা ম্যাম এই কাস্টমার চেকিং করতে চাইছে না, কি করব আমরা? ঠিক আছে, এবার আমাদের সাথে কথা বলতে চাইছে না কাস্টমার, আর কথা বলার পরে কাস্টমার আমাদের কথা শুনতে রাজি নয়, বা আমরা যেটা বলছি এটা শুনছে না, বা আপনাকে রিটার্ন কপি দিচ্ছে না, তখন আমরা বলবো যে ডিক্লারেশন ফর্মে সিগনেচার করার। ডিক্লারেশন মানে ব্রহ্মাস্ত্র, এটাকে ইউজ মানে এজ এ সিগনেচার করে দেয়, আমি কানেকশন যা ইচ্ছা করতে পারবো, ওর আর কিছু কখন থাকলো না, ও লিখে দিল এখানে, মানে পুরো পারমিশন আমার কাছে চলে এলো, আমি যা লিগালি স্টেপ নাও নিতে পারি ওর এগেইনস্টে, আমি লিগালি আর ইলিগালি যা ইচ্ছা করতে পারি কানেকশনের সাথে। এটা হচ্ছে ফাইনালি বের করবেন, লাস্ট স্টেজে বের করবেন, প্রথমে ব্যবহার করবেন না। ক্লিয়ার? নেক্সট। আসছে স্যার। হ্যাঁ, কি নাম? স্যার দীপু আস। দীপু। হ্যাঁ স্যার, ইয়েস স্যার। দিন প্রিভিয়াস কোম্পানির ডকুমেন্টস, হ্যাঁ বলুন। প্রিভিয়াস কোম্পানির এক্সপেরিয়েন্স লেটার। ওরা স্যার এই এক্সপেন্সিভ ডিটেলসটা যে যেটা বলেছেন না আপনি, স্যার ওটা স্যার আমি যে যাইনি এখন স্যার, আমি বলে গেছি দুদিন একটু, মানে স্যার ম্যানেজার নেই, দুদিন পরে আমি ওটা পাবো আর করতে হবে ওখান থেকে। গুড। আর তার আগের কোম্পানি ওটা ওখানেই আমি পে স্লিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পে স্লিপ ওখানেই কাজ করেছি। দেখুন সেলসের কত মানে চাইছেন আপনি স্যালারি আমাদের থেকে? দেখুন, আমি তো রেখেছিলাম 21,021 লাস্ট স্কেল ছিল, যেটা স্যার 10 টু মানে এবার দেখুন, ওখানে আমি তো মোটামুটি আপনাকে বললাম যে মোটামুটি 15 থেকে 17 মধ্যে। 15 থেকে 17 মানে 12 এর উপরে যখনই স্যালারি আমার উঠবে, তখন প্রিভিয়াস কোম্পানির এক্সপেরিয়েন্স লেটার দেখাতে হবে, বা প্রিভিয়াস কোম্পানির পে স্লিপ বা কোনো একটা ডকুমেন্টস আপনাকে দিতে হবে, আমার দেখাতে এসআইপি আমার এসআইপি বাজবে। শুনুন, শোনার ধৈর্যটা রাখুন, দেন আপনি বলবেন। সেটা ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, দেন আমরা ওটাতে যেতে পারবো, না হলে অ্যাজ এ ফ্রেশারি ট্রিটমেন্ট করা হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব আপনি ডকুমেন্টস নিয়ে আবার আসুন। ওকে স্যার, ঠিক আছে, দেন উই ডিসকাস আবার ইওর স্যালারি। যদি বলেন না আপনি এখনই স্যালারি ডিসকাস করতে চাইছেন, তাহলে আমরা 12 কা স্যালারি আপনাকে ডিসকাস করব, ইনসেনটিভ দিয়ে 15 লাখ 1800 হবে। আমার মানে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা ওখান থেকে আনতে পারলে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বা পে স্লিপ। পে স্লিপ তো স্যার ওখানে আমার দিত না, আমাকে মেসেজ আসতো পে আমাকে। স্লিপ দেয়। দেয় আর কিন্তু যদি আমাকে এক্সপেরিয়েন্স লেটার আনেন, তাহলে এক্সপেরিয়েন্স লেটারের মধ্যে স্যালারি উল্লেখ থাকতে হবে, বেস প্লাস প্রো ডিটেইলস, আচ্ছা মানে পে স্লিপই হচ্ছে এক পর্যায়ে। ও লিখে দেবে ওখানে, স্যার লিখে দেবে। হ্যাঁ, ওখানে মেনশন থাকবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট ওটাই। ঠিক আছে, এবার বাকি চয়েস আপনার। বুঝতে পারলেন? তাহলে নিয়ে আসুন বেস্ট ওকে অফ। ওকে স্যার, ওকে, হোল্ডে রাখলাম আপনাকে ওকে স্যার। আপ টু 27 তারিখ অবধি, 26 তারিখ অবধি, চলুন 24 তারিখ ছুটি আছে, 26 তারিখ অবধি। ঠিক আছে, আমি তার 27 আগে তারিখ নিয়ে আসবেন না, আমি স্যার 27 তারিখে অ্যাপয়েন্টমেন্ট করবো। তার আগে নিয়ে আসবেন, নিয়ে হাতে পেয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা টাইম শিডিউল দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি পেয়ে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, আমরা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা স্যার, বলছিলাম আমার তো যে লোকেশনটা আমি যে আপনাকে আমি বললাম, রিচ আমার বাড়ি স্যার, তো আমাকে স্যার মানে 10 নম্বর আমি তো দেখেছিলাম স্যার, মানে জোন ছিল
ধরুন ইস্তা শ্রীরামপুর কোন হয় পাবেন না, সেটা আমি কোনটা পাবো স্যার? আপনি আমরা একটু যেটা বলেন। দেবো সেটা পাবেন। হ্যাঁ, তো বলতে হবে না আমি জোন কোনটা? 4, জোন 4 পাবেন। জোন ফোরটা কি কি আমি ভুলে গেছি, দেখা যাবে না ওটা? আপনার কাছে হোয়াটসঅ্যাপ করেছিলাম হ্যাঁ, না? ওটা ওটা উড়ে গেছে হট করে। উড়ে গেছে? গুড। উড়িয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। মোবাইল বের করুন। এটা যদি বাইন্ডারকে হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে খুব ভালো হয়, আমি গ্রুপে দেখছি আর কি। হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন আপনার। 9748 বাইরে যান, ম্যাডামকে বলুন দিয়ে পাঠিয়ে দেবে। আসছে দাদা। হুম। ওটা স্যার আমি কথা বলছি যে 12,000 ওটা অ্যাপ্রক্স রয়েছে এখন। ওটা আমি দেখাবার পর ওটা আপনি ডিসকাস করবেন ওটা। আপনার প্যাকেজ যেটা আছে সেটা দেখবো, দেখে ডিসাইড করব। যদি প্যাকেজ হাই থাকে হাই পাবেন, যদি লো থাকে লোই পাবেন। ঠিক আছে? উইদাউট আপনার পে স্লিপ উই ডিড নট ডিসকাস এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট স্যালারি। ঠিক আছে? ওকে স্যার। আপনি মুখে তো অনেক কিছু বলতে পারেন, সেটা আমি বিশ্বাস কি করে করব? না স্যার, না স্যার, ঠিক আছে। বুঝতে পারলেন? ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। এনাকে জব ডেসক্রিপশনটা আরেকবার পাঠিয়ে দেবেন তো, কপি করে। यस, কি নাম? অক্ষয় মুখ। আগে কোনো কোম্পানিতে কাজ করেছেন? হ্যাঁ স্যার। এক্সপেরিয়েন্স লেটার আছে? হ্যাঁ স্যার। পে স্লিপ যে আছে? এক্সপেরিয়েন্স লেটারটা স্যার আমি স্যার এখনো ইস্যু করতে দিচ্ছে না সেই পে ব্যাঙ্গালোর। স্লিপ আছে? হ্যাঁ স্যার। পে স্লিপ দিন। এটা স্যার অফার লেটারটা আছে স্যার। অফার লেটার দেখি না, আমরা পে স্লিপ দেখি। 14,000 ব্যাংক ট্রান্সফার। গুড। জিডি ওয়ার্কার আইডি। পিএফএসআই দিত না আপনাকে? না, গুড। আচ্ছা, পুরোটা ইন হ্যান্ড। গুড। 14K বেতন, তাই তো? কত চাইছেন আমাদের থেকে? স্যার আমি স্যার একদম স্যার যেটা স্যার পে স্লিপে দেখছেন স্যার ওটাই আপনাকে প্রথম দিন স্যার আমি বলেছিলাম 14 কে। তো স্যার ওটা আমি স্যার 14 কে পুরো ইন হ্যান্ডই চাইছি। 14K ইন হ্যান্ড চাইছেন? হ্যাঁ স্যার। না, ইন হ্যান্ড পসিবল না। দেখছি, দেখুন স্যালারিটা দেখুন। দেখুন আপনি যদি সুইটেবল হয় দেখুন করবেন, নাহলে করবেন। ওকে, একই। জন বলুন ফার্স্ট, বাড়ি কোথায়? আমার বাড়ি বালিতে স্যার। বাড়ি কোথায়? বালি পঞ্চাননতলা 54 বাস বালি স্ট্যান্ডের পাশে। পঞ্চমতলা, মানে কাছাকাছি। জোন চুজ করতে পারবেন না? ম্যাক্সিমাম ক্ষেত্রে জোন ধরে রাখুন আপনার আপাতত জোন 5, জোন 4, জোন 1, জোন 2 দরকার নেই যদিও, জোন 10 উত্তরপাড়া, জোন 10 মোটামুটি কাছাকাছি পেয়ে যাবেন। ঠিক আছে? জোন 7ও আমাদের কাছাকাছি, সবই কাছাকাছি আপনার। শুধুমাত্র দূরে আছে হচ্ছে আরামবাগ আর হচ্ছে নলপুর, বাদ বাকি সব কাছাকাছি আছে। ঠিক আছে? এয়ারপোর্ট ফোর্ট সবই কাছে আমাদের বাড়ি থেকে, তাই তো? ওই দুটো জোন বাদ দিয়ে বাকি সব জোনে পাবেন। ওকে, যেখানে কোম্পানি পাঠাবে সেখানে যেতে হবে। কোনো আপত্তি নেই তো এই কন্ডিশনে? না স্যার। এটা পাবেন। মাসে কাজ করতে হবে এটা থেকে এটা, মিনিমাম এটা করতেই হবে। ঠিক আছে? যেটা এক্সট্রা করবেন আপনাকে ইনসেনটিভ প্রোভাইড করা হবে। পার ইন্সপেকশন। ওকে, সাপোজ আপনি 500 করলেন তাহলে 100 এক্সট্রা করছেন, 100 ইনটু এটা হবে, এর সাথে এটা যুক্ত হবে। এটাই আপনার অ্যাকাউন্টে যাবে এভরি মাসের 5 থেকে 10 তারিখ। এখানে যদি 10 তারিখের জায়গায় 11 তারিখ যায় তাহলে 100 টাকা এক্সট্রা পাবেন। 100 টাকা ডিডাক্টেড বাই অফিস এক্সিকিউটিভ স্যালারি। ওকে, এক্সট্রা পাচ্ছেন এখানে হচ্ছে হোসের এগেইনস্টে 10 রুপিস বা 20 রুপিস, যে ডিস্ট্রিবিউটর যত টাকা কমিশন দেয় সেটা এর সাথে যুক্ত হবে। ক্লিয়ার? যেটা সেই হোস পাইপ স্ট্রিপ সেল। হ্যাঁ, পাইপ যে সেল করবেন, একটা পাইপ ধরুন কাস্টমার এক্সপায়ার্ড আছে, সেটা আপনাকে দিতে হবে, সেটা যে দেবেন তার এগেইনস্টে 10 টাকা আপনি পাবেন। আর যদি লাগিয়ে দিতে পারেন তাহলে আরো 10 টাকা বা 20 টাকা দিতে পারেন, উই হ্যাভ নট এনি ইস্যু দেয়ার। যে 10 টাকা কমিশন দিচ্ছে আপনাকে
আর যে 20 টাকা দিচ্ছে তার থেকে আপনি এক্সট্রা কাস্টমার থেকে চার্জ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এর থেকে আপনার কাটবে হচ্ছে পিএফ, এর থেকে কাটবে হচ্ছে ইএসআই। ওকে, স্যার কমিশনটা মানে ইনসেনটিভটা ইনসেন্টিভ থেকে কিছু কাটবে না, বেস থেকে কাটবে, ইনসেন্টিভ থেকে কাটে না। স্যার বেসটাই তো স্যার 12,000। বেস কোন দিকে, কি দেখছেন আপনি? বেস কোথায় আছে, সামনে না পেছনে? হ্যাঁ, তো ওটাই তো বললাম, বেস থেকে কাটবে, ইনসেন্টিভ থেকে কাটবে না। ইনসেন্টিভ ফার্স্টে আছে তো। তাহলে স্যার বেস থেকে যদি স্যার কাটে তাহলে তো স্যার ওটা আরো কমে যাচ্ছে, মানে এটা কমবেই। একটু কমটা। হ্যাঁ, আপনাদের ইনসেন্টিভ আছে তো এখানে। ইনসেনটিভ আছে না, আমি চাইছিলাম স্যার এটা ইনহ্যান্ড থাকে সেটা ফিক্স রাখতে চাইছিলাম, বাকি স্যার ইনসেনটিভ ওগুলো আলাদা। আপনার প্রথমত পিএফএসআই এর আগে হয়নি। না পিএফ স্যার আমি উইদাউট পিএফএসআই করে দিচ্ছি, আপনি একটা অ্যাপ্লিকেশন দিবেন, আমি পিএফএসআই করে নেব না ওখান থেকে। বুঝতে পারলেন? আর পিএফএসআই যখনই ঢুকবে দাদা, তখন আমাকে সিস্টেমে ফেলতে হবে, আমি সিস্টেমের বাইরে যেতে পারবো না। আর আপনাকে যদি এর পরের আমাদের যে স্কেল আছে সেটা হলো 16K, 12 পরে 16, 12 পরে 16 মানে সিস্টেম ক্যাটাগরি 2, সিস্টেম ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আপনাকে এটাতে চলবে না। সেখানে আপনার এমপ্লয়ি আইডি থাকতে হবে প্রপার, সেখানে আপনাকে পিএফএসআই রেজিস্টার্ড থাকতে হবে, এটা আপনার নেই তো। বুঝতে পারলেন? আপনার প্রিভিয়াস কোম্পানি অন্য কোনো কোম্পানিতে কাজ করেছেন কি, এটা কি ছাড়া, এটা ছাড়া? এটা স্যার ওই আমি বলেছিলাম গোদরেজে স্যার বলেছিলাম, সেখানে কি আপনার আছে পিএফএসআই? ওটা একদম সেখানে প্রথম যদি ফার্স্ট থাকতো তাহলে হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা এগোবো না এগোবো না? বলুন তো স্যার। উইকলি অফ, মন্ডে পাবেন সিএল, ক্যাজুয়াল লিভ একটা করে মাসে, ইয়ারে পাবেন 11টা। ফেব্রুয়ারিতে কোনো উইকলি সরি সিএল নেই, সিএল বা এসএল আমাদের একই জিনিস। ওকে, কোথাও ঘুরতে যাবেন বা আপনার ছুটি থাকবে, সেক্ষেত্রে 15 ডেজ আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্রুভ হলে ছুটি পাবেন, নাহলে পাবেন না। সর্বাধিক ছুটি পাবেন 10 ডেজ ইন এ মান্থ, ইনক্লুডিং সেই মাসের ডাব্লিউএল আর সিএল। ওকে, এনিশন ইয়ার যখন ছুটি ব্যবহার করে ফেলতে হবে 31শে মার্চের পূর্বে, নেক্সট ইয়ারে কনভার্ট হবে না। আচ্ছা মানে ওটা ওই ইয়ারের মধ্যে ওই ইয়ারের মধ্যে সব শেষ করে ফেলতে হবে, বা এর জন্য এক্সট্রা টাকা পাবেন না। ধরুন ছুটি জমি রাখুন, 10 লাখ জমি থাকলো, তার জন্য এক্সট্রা টাকা পাবেন, সেটাও পাবেন না, বা 31 মার্চের পরে আর ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? কিন্তু ওই ইয়ারের মধ্যে মাসেরটা চেঞ্জ হয়ে যায়, মানে এই মাসের একটা হ্যাঁ, রাইট। ধরুন আপনি এপ্রিলে আপনার ছুটি ছিল 5খানা সব মিলিয়ে, উইকলি অফ রে আপনি 3খানা ইউজ করলেন, 2খানা আপনার জমে থাকলো, এই 2খানা নেক্সট মাসে চলে যাবে, এবার ক্যারি ফরওয়ার্ড হতে থাকে ওই বছরের মধ্যে, কিন্তু 31শে মার্চ অবধি, আর 30শে মার্চ তারপরে নয়। হ্যাঁ, টিএ ট্রাভেল অ্যালাউন্স। ওকে ওকে ওকে, শুভশ্রী, বালি থেকে আপনার ডিউটি এরিয়া অবধি ট্রেন মান্থলি দেবেন, ট্রেন মান্থলি প্রোভাইড করা হবে আমাদের কোম্পানি থেকে। যেখানে ট্রেন চলে না সেখানে বাস ফেয়ার দেওয়া হবে, অবশ্যই মিনিমাম ফেয়ার। ওকে, যেখানে বাস চলে না সেখানে অটো টোটো বা আদার্স যা আছে সেম মিনিমাম ফেয়ার। এক্ষেত্রেও সেম রুট ভেরিফিকেশন করতে হবে, মানে রুট ভেরিফাই আছে কিনা আপনি জেনে নেবেন, যে আপনি এই রুটে কোনটা ইউজ করবেন, অটো ইউজ করবেন, টোটো ইউজ করবেন, আদার্স ইউজ করবেন, কোম্পানি জানিয়ে দেবে সেটা ইউজ করবেন। যদি বাস রুটে অটো টোটো বা আদার্স ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু বাসের ভাড়াই পাবেন, এটা পাবেন না। ক্লিয়ার? ডান দিকে তাকান, ডান দিক, টিএর ফর্ম আছে দেখতে পাচ্ছেন, এটাকে ফিল আপ করে জমা করতে হবে আপনাকে স্যাটারডে ও সানডে। জমা করার পরে পাবেন হচ্ছে মন্ডে থেকে ওয়েডনেসডে। 3টে মোডে পাবেন, ইউপিআই, অ্যাকাউন্ট আর ক্যাশ। ক্যাশ আমরা সবসময় ইগনোর করি। এই অবধি কোনো ডাউট আছে? প্যাকেজটা সাইডে রাখুন, এই অবধি আর কোনো ডাউট আছে? ট্রেনিং, আমাদের কাজ সম্পর্কে যদি জানেন না, শুধু ট্রেনিং দেওয়া হবে, বেসিক ট্রেনিং থাকবে 1 থেকে 7 ডেজ, নো পে। আফটার কম্পিউটার বেসিক ট্রেনিং আপনাকে ট্রেনিং পিরিয়ডে রাখা হবে, ডিউরেশন হবে 1 থেকে 30 ডেজ। সেখানে লেটার দিতে হতে পারে আপনাকে, লেটার পিছু পাবেন 10 রুপিস রুরাল এরিয়া,
আরবান এরিয়ার ক্ষেত্রে 7 রুপিস। ইন্সপেকশন ক্ষেত্রে পাবেন 25 রুপিস পার ইন্সপেকশন। আফটার কমপ্লিট ইউর ট্রেনিং পিরিয়ড কোম্পানি আপনাকে প্যাকেজে মুভ করবে। আচ্ছা, এবার আপনি বলুন আপনার কি বলার আছে। এটা তো স্যার সমস্ত কিছু স্যার ডিটেলসটা বলছি। আর স্যার আমি একটা কথা বলতে চাইলাম, যেটা স্যার আমি প্রথম দিন যে আপনি আমার একটা বলছিলেন যে আমরা একটা মনে ইচ্ছা ছিল যে তোমার আমি অফিসের জন্য ভাবছিলাম স্যার, অফিসে নেওয়ার জন্য। না, অপশন নেই ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি বলতে আমি বলছিলেন স্যার আমাকে ওগুলো। বলছিলাম অফিসের ভ্যাকেন্সি আরো কম, স্যালারি আরো কম, 8000 স্যালারি স্টার্টিং আমাদের। ঠিক আছে, প্লাস নিয়েছি আমরা আমাদের। ওকে ডান। হ্যাঁ স্যার, আর স্যার ফটোগ্রাফ তুলে দিন, যদি এগ্রি হন তাহলে ডকুমেন্ট সাবমিট করবেন। আর আপনার যে প্যাকেজ নিয়ে বলছেন এটা আপনার পারফরম্যান্স দেখি আমরা 2-3 মাস, তারপর যদি আপনার পারফরম্যান্স ঠিক থাকে আপডেট করা হবে। ওকে, এর বেশি ভাই কিছু অফার দিতে পারছি না, লোকাল ছেলে বলে এইটুকু দিলাম। আর কেউ আছে বাবু বাইরে? ঠিক আছে। সিএন আর যেটা ক্যাজুয়ালি বা সিগলি ওটা তাহলে মাসে একটাই দাঁড়াচ্ছে, বা দুটো তো সেমই বললেন। আর এমনি যেটা আচ্ছা ছুটিটা ওটা মন্ডে বললেন, মন্ডে যেটা ফিক্স মন্ডে কনভার্টও করতে পারবেন, মন্ডে থেকে ফ্রাইডের মধ্যে আপনি কনভার্ট করতে পারেন, অ্যাপ্লিকেশন দিতে হবে। ওকে। আর স্যার ওই আরেকটা ব্যাপার ছিল স্যার, বলছি যখন আমি অফিসিয়ালি হয়ে যাবো তখন ওরা আইডেন্টি কার্ড আর ইউনিফর্ম ওইগুলো স্যার কতদিন লাগবে তা ওটার জন্য? আইডেন্টি কার্ড আর ইউনিফর্ম। আইডি কার্ড আপনার 7 দিন পর থেকে পাবেন, বেসিক ট্রেনিং এর পর থেকে বেসিক পাবেন। মানে 7 দিনের জায়গায় 3 দিন হতে পারে, 2 দিন 4 দিন হতে পারে। বেসিক ট্রেনিং এর পরে আইডি কার্ড পেয়ে যাবেন। ইউনিফর্ম এখন প্রোভাইড করা হচ্ছে না, ইউনিফর্ম আসবে নেক্সট ইয়ারে, মানে এপ্রিলে, তখন দেওয়া হবে। আর এখন নিতে পারেন আপনি, বাট ওল্ড আছে, মানে নতুন কিছু আসেনি, সবই আছে পুরনো আছে। ওকে, থ্যাংক ইউ।